ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা আরেকটি ক্লাসে হাজির হয়েছি, যেটি হচ্ছে জেন্ডার সম্পর্কে। তাতে বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষায়, বিশেষ করে ভার্সিটি পরীক্ষায় যারা ভার্সিটির জন্য প্রস্তুতি নিচ্ছ অথবা নিবে, তাদের জন্য আজকে ক্লাসটি। তো এখানে কিছু প্র্যাকটিস করার জন্য এমসিকিউ বলা হয়েছে। বেশি কথা না বাড়িয়ে চলো ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমে আমরা প্রথম প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কমন জেন্ডার। নিচের কোনটি এখানে কমন জেন্ডার? এখানে অপশন 4টা দেওয়া আছে, কুইন, কিং, এম্পারার, সাভারিং। এখানে কোনটি কমন জেন্ডার আমাদেরকে বের করতে হবে। দেখি, কুইন অর্থ রানী, এটা হবে না, ফেমিনিন। কিং রাজা, রাজা এটা হচ্ছে মেসকুলিন জেন্ডার। এম্পারার সম্রাট, এম্পারার সম্রাট, এটা হবে না। সাভারিং কে পেয়ে গেছি আমরা। সাভারিং তো হচ্ছে সার্বভৌম, that our supreme ruler, in which male and female are included. তো সাভারিং দ্বারা পুরুষ ও মহিলা রুলারকে বোঝায়, সেজন্য এটা হচ্ছে কমন জেন্ডার। তো তাইলে বলতে পারি এখানে অপশন ডি হচ্ছে অ্যান্সার। এখানে দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে, দ্য ওয়ার্ড সিবলিং মিনস। সিবলিংস অর্থ এখানে কি? অ্যান ইনফ্যান্ট, একটি অনাথ শিশু। এ সিস্টার, একজন বোন। এ ব্রাদার, একজন ভাই। নাকি এ ব্রাদার অর আ সিস্টার, একজন ভাই অথবা বোন, কোনটি? তো সিবলিং দ্বারা আমরা বুঝি একজন ভাই অথবা একজন বোন, অর্থাৎ ভাই বোনকে একত্রে মিলে সিবলিং বলা হয়। সেজন্য এখানে অপশন ডি হবে অ্যান্সার। এবার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইন ফেমিনিন ফর্ম। তার নিচের কোনটি ফেমিনিন জেন্ডারে বা ফেমিনিন ফর্মে দেওয়া আছে? তাহলে দেখি আমরা, মেয়ার, গুটকি, এম্পোরার সম্রাট, ড্রোন, মৌবাসি, বর, শকুন। এখানে মেয়ার, গুটকি অর্থাৎ ফেমিনিন ফর্মে দেওয়া আছে। তার কোনটা কোনটা দেওয়া আছে দেখি, এম্পোরার এটা মেসকুলিনে, আর ড্রোন এটাও মেসকুলিন, বোয়ার এটাও মেসকুলিন। শুধু এই অপশনটা হচ্ছে ফেমিনিন ফর্মে দেওয়া আছে। এখানে অ্যান্সার হবে অপশন এ। তারপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্য ফেমিনিন অফ দ্য ওয়ার্ড ম্যান, অর্থাৎ ম্যানের ফেমিনিন ওয়ার্ড কি হবে? ম্যান অর্থ এখানে পুরুষ বুঝাইছে। দেখি পুরুষের বিপরীত অর্থাৎ মহিলা দ্বারা কোন ওয়ার্ডটি বোঝায়? লেডি, বালিকা কে বোঝায়। গার্ল দ্বারা বালিকা। তো উইমেন মহিলা বোঝায়, বেবি শিশু। এখানে ম্যানের ফেমিনিন ফর্ম হচ্ছে উইমেন। তারপর 5 নম্বর প্রশ্ন হচ্ছে, আইডেন্টিফাই দ্য ম্যাসকুলিন জেন্ডার। এখান থেকে ম্যাসকুলিন জেন্ডার বের করতে হবে। তাহলে দেখি আমরা, এটা হচ্ছে ইমি দ্বারা বেডিকে বোঝাই এটা ফেমিনিন জেন্ডারে। যেমন সো, যেমন সো দ্বারা শুকরি, এটাও ফেমিনিন বোঝায়। স্পিনিস্টার, এটা ফেমিনিন অর্থাৎ বিবাহিত মেয়ে বা কুমারী। আর এসচেক তো গোড়া। তার এখানে এসচেক যার অর্থ হচ্ছে গোড়া। এখানে প্রশ্নের মধ্যে আইডেন্টিফাই করতে বলা হয়েছে যে ম্যাসকুলিন জেন্ডার। তো এখানে যেহেতু সি ম্যাসকুলিন, উত্তর হবে অপশন সি। তারপর সেটা বলা হচ্ছে, হুইচ ইজ ইন ম্যাসকুলিন ফর্ম। এখানে কোনটি ম্যাসকুলিন ফর্মে দেওয়া আছে? দেখি আমরা তাইলে, নিস, নিস বাইজি বা বাচস্পতি, এটা ফেমিনিন ফর্মে দেওয়া আছে। মেয়ার, গুটকি, এটা হবে না, এটা ফেমিনিন ফর্মে। আর ড্রাইক, ড্রেক পাতিহাস, পুরুষ পাতিহাস। ড্রেক দ্বারা পুরুষ পাতিহাস বোঝায়। তার ডাক দ্বারা স্ত্রী পাতিহাস বোঝায়। আর রো,
রো দ্বারা হচ্ছে ক্ষুদ্র হরিণ বা মাছের ডিমকে বোঝায় রো দ্বারা। এখানে প্রশ্নে বলা হয়েছে কোনটি মেসকুলিন ফর্ম। নেস, মেয়ার, রো এই তিনটা অপশন হবে না। এখানে জাস্ট ড্রেক হচ্ছে মেসকুলিন ফর্মে আছে। সো এখানে অপশন সি হবে অ্যান্সার। তো 7 নম্বর হচ্ছে দি অপোজিট জেন্ডার অফ টিচার, অর্থাৎ টিচারের বিপরীত লিঙ্গ আমাদেরকে বের করতে হবে। তো টিচার শিক্ষক, তো শিক্ষিকা দ্বারা কোনটি বোঝাই? স্যার, এখানে স্যার দ্বারা জনাবকে বোঝাই, অর্থাৎ স্যার দ্বারা আমরা টিচারকে বুঝি, কিন্তু স্যার দ্বারা মহিলা বোঝাই না। এখানে ম্যাডাম, ম্যাডাম দ্বারা জনাবা স্যার, ম্যাডাম স্যারের বিপরীত হচ্ছে ম্যাডাম। তো মিস দ্বারাও অবিবাহিত মেয়েকে বোঝায়। তো টিচারের বিপরীত জেন্ডার কেন তো আমরা পাচ্ছি না, সেজন্য এখানে নান একটা অপশন আছে, অ্যান্সার হবে অপশন বি। তারপর 8 নম্বর হচ্ছে which is the feminine gender of the word comedian। এখানে প্রশ্নের মধ্যে বলা হচ্ছে যে কমেডিয়ানের ফেমিনিন ফর্ম কোনটি। তার মানে কমেডিয়ান এটা ম্যাসকুলিন ফর্মে আছে, এখানে এটার ফেমিনিন জেন্ডার বের করতে হবে। তাহলে আমরা দেখি অপশনগুলা। কমেডিকা, দেখতেছি কমেডিকার কোনো ওয়ার্ডই নাই, তাইলে এটা বাদ। তো অপশন বি কমেডিক। তো কমেডিক অর্থ আমরা জানি উপহাস, এটাও কমেডিয়ানের ফেমিনিন জেন্ডার নয়। তার অপশন সি হচ্ছে কমোডিয়াস। কমোডিয়াসের অর্থ অসুস্থ, উপযোগী, এটসেট্রা, এটাও কমেডিয়ানের ফেমিনিন নয়। তারপর অপশন ডি কমেডিন পেয়ে গেছি। আর কমেডিয়ান দ্বারা পুরুষকে বোঝায়, আর কমেডিন দ্বারা মহিলাকে বোঝায়। তাই কারণে অপশন ডি হচ্ছে অ্যান্সার। 9 নম্বর হচ্ছে দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ ডাক। তার ডাকের ম্যাসকুলিন জেন্ডার কোনটি? তাইলে ডাক এটা ফেমিনিন জেন্ডার, ডাকের ম্যাসকুলিন জেন্ডার কোনটি আমরা দেখব। ডাক দ্বারা স্ত্রী পাতিহাঁসকে বোঝায়, আর ড্রেক দ্বারা পুরুষ পাতিহাঁসকে বোঝায়। ডাকলিন এটা হবে না, যারা হাঁস পালন করে তাদেরকে বোঝায় ডাকলিন। আর খপ, খপ দ্বারা বলিষ্ঠ বা গোড়াকে বোঝায়, খপ এটা হবে না। এখানে ডাকের ম্যাসকুলিন জেন্ডার বের করতে হবে আমরা, যেমন গ্যান্ডার, গ্যান্ডার এটা হবে না, গ্যান্ডারটা হচ্ছে রাজহাঁস। ডাক যেহেতু পাতিহাঁস, স্ত্রী পাতিহাঁস, এটার পুরুষ পাতিহাঁস বের করতে হবে। কোনটা দ্বারা, কোন ওয়ার্ডটা দ্বারা এখানে পুরুষ পাতিহাঁস বোঝায়। তাহলে আমরা এই সবগুলো অপশন পরে বুঝে গেছি যে ড্রেক হচ্ছে এখানে ম্যাসকুলিন জেন্ডার ডাকে। তো 10 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দি অপোজিট জেন্ডার অফ পয়েট। পয়েটের বিপরীত লিঙ্গ আমাদেরকে বের করতে হবে। পুরুষ কবি, তো মহিলা কবি বা মেয়ে কবি কোন শব্দ দ্বারা বোঝায়, কোন শব্দ দ্বারা বোঝায় সেটা আমাদেরকে বের করতে হবে। দেখি পয়েট্রেস, পয়েট থেকে তো পয়েট্রেস হয় না। যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়ার থাকে তো ও বাদ দিয়ে আর ই ডাবল এস যোগ করেন, কিন্তু এখানে পয়েন্টের শেষে ওয়ার নেই, ইটি আছে, সেই জন্য এটা রুলসের মধ্যে পড়ে না। দেখি পয়েট, এখানেও পয়েট আছে, এখানেও পয়েট আছে, পয়েটের বিপরীত জেন্ডার তো পয়েটে হবে না। তারপর অপশন সি হচ্ছে ফিমেল পয়েট। এটা যদি ফিমেল পয়েট এটা যদি উত্তর হতো, তাহলে এখানে মেল পয়েট এরকম থাকতো, তাহলে অপশন সি ও বাদ, অপশন ডি বাকি আছে। তো পয়েটেস, পয়েট, পয়েটেস, আমরা জানি পয়েটটাকে পয়েটেস অর্থাৎ পয়েটের শেষে ই ডাবল এস যোগ করে পয়েটেস করা হয়, অর্থাৎ ম্যাসকুলিন থেকে ফেমিনিন করা হয়। এখানে অপশন ডি হচ্ছে অ্যান্সার। তারপর 11 নম্বর হচ্ছে দ্য ফেমিনিন জেন্ডার অফ সাইনর। তো সাইনর এটা একটা ইতালীয় ভাষার শব্দ,
তারা ভাষার মধ্যে সম্বোধন করে। তো সাইন যেহেতু ইংরেজি শব্দ নয়, তাইলে এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না ম্যাসকুলিন জেন্ডার থেকে ফেমিনিন জেন্ডার করার। আমরা দেখি এখানে কোনটা হবে। তো সাইনরা এখানে সাইনরা হবে, কারণ সাইনের শেষে এ যোগ করে সাইনরা হয়েছে, যেমন সুলতান থেকে সুলতানা এই নেমে হয়েছে আর কি। সাইনরেস এরকম কোনো ওয়ার্ডই নাই, যেমন সাইনর এটাও হবে না, সাইনর এটাও হবে না। এখানে অপশন এ হবে সাইনর, অর্থাৎ সাইনর থেকে সাইনরা হয়েছে। তো 12 নম্বর হচ্ছে হুইচ ওয়ান ইজ ফেমিনিন জেন্ডার, এখানে কোনটি ফেমিনিন জেন্ডার। যেমন এক্সিকিউটর কোন শব্দ থেকে আসছেন, যেমন এক্সিকিউটর থেকে এক্সিকিউট্রিক্স, তার মানে এক্সিকিউট্রিক্স হচ্ছে এখানে ফেমিনিন জেন্ডার। তার কোনটা কোনটা আছে দেখি। পিকক ময়ূর, এটা ম্যাসকুলিন। অ্যাবট মহারাজা, ম্যাসকুলিন। সেন্টার জাদুঘর, এটাও ম্যাসকুলিন। তার মানে অপশন এ অর্থাৎ এক্সিকিউট্রিক্স হচ্ছে এখানে ফেমিনিন ফর্মে আছে। তাহলে এখানে অপশন এ হচ্ছে অ্যান্সার। তাইলে আমরা এখন বুঝে গেছি যে কিভাবে এমসিকিউ সলভ করতে হয়। যেহেতু জেন্ডার থেকে বিভিন্ন পরীক্ষা আসে, বিশেষ করে যারা ভার্সিটির জন্য প্রস্তুতি নেয়, রিয়েল এক্সামও এরকম কয়েকটা চলে আসে। সেজন্য আজকের ক্লাসটি বিশেষ গুরুত্বপূর্ণ। ওকে, দেখা হবে আগামী ক্লাসে।